ভাঙড়ে 2026 বিধানসভা ভোটের আগাম প্রস্তুতি শুরু তৃণমূলের। আইএসএফ এ ভাঙন। 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙড় জুড়ে আগাম প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভাঙড় 1 ও 2 নম্বর ব্লকে একের পর এক রাজনৈতিক সভা করে জনসংযোগ বাড়াচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আইএসএফ এ ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং বহু কর্মী সমর্থক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন। বিশেষ করে ভাঙড় 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। সবচেয়ে বড় চমক কচুয়া এলাকায়। এখান থেকে প্রায় 60টি পরিবার একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। বিধায়ক শওকত মোল্লার মতে, মানুষ উন্নয়ন ও শান্তি চায়, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে যুদ্ধের প্রস্তুতির সঙ্গে তুলনা করেছেন শওকত মোল্লা। তার বক্তব্য, যুদ্ধের আগে যেমন মহড়া হয়, তেমনি ভোটের আগেও প্রস্তুতি শুরু করতে হয়। তাই এখন থেকেই জনসংযোগ বাড়িয়ে আমরা ভোটের ময়দানে নামছি। তৃণমূলের এই আগ্রাসী প্রস্তুতি এবং আইএসএফ এর ক্রমবর্ধমান ভাঙড়ের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। দেখুন, আমাদের এই কচুয়াতে 60টি পরিবার, 60 মানে 60টি পরিবার তারা আইএসএফ করত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পক্ষ থেকে এবং আমাদের সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাদেরকে আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পরপর তো জয়েনিং হচ্ছে, আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে, এবারে কি রেজাল্ট আরো ভালো হবে বলে মনে করছেন? দেখুন, আপনারা জানেন, গত দুদিন আগে প্রায় পোলেরহাট 2 থেকে জমি রক্ষা কমিটি আইএসএফ মিলিয়ে 500 জন আমাদের দলে যোগদান করেছে। আজকে আমাদের চালতাবেড়িয়া যোগদান করছে। আমাদের গতকাল নারায়ণপুরে, সেখানেও প্রচুর আইএসএফের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ভাঙড় জুড়ে আইএসএফের মুসল পর্ব শুরু হয়েছে। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পেরেছে আইএসএফকে ভোট দিয়ে ভাঙড়ের কখনো উন্নয়ন হবে না, আর আইএসএফকে ভোট দিয়ে ভাঙড়ের শান্তি ফিরবে না। কারণ যে বিধায়ক তার নিজের এলাকায়, নিজের অঞ্চলে, নিজের বুথে জিততে পারে না, তাকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আর গত 4 বছরে কোনো উন্নয়ন, এক ফুটও রাস্তা এখানে হয়নি, পানীয় জলের ব্যবস্থা হয়নি। যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতাদির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে দলে দলে যোগদান করছে। আমাদের দলের পক্ষ থেকে, ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে খুব ভালো রেজাল্ট ভাঙড়ে হবে, এটা আমরা আশা করছি। আপনারা দেখেছেন 2021-এ আমরা হেরেছিলাম 26,000 ভোটে। 24-এ গিয়ে আমরা 27,000 ভোটে এই ভাঙড় থেকেই জয়লাভ করেছি। সিপিএম, আইএসএফ, বিজেপি প্রায় সব জোট বেঁধেছিল। আবার 2026 ইলেকশন, যেখানে দাঁড়িয়ে মিটিং করছি, যেখানে দাঁড়িয়ে উদ্বোধন করছি, এই এলাকায় আমরা 21-এ হেরেছিলাম, কিন্তু 24-এ আমরা ভালো রেজাল্ট করেছি। 26-এ আরও ভালো রেজাল্ট করবো। ফলে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে, এটাই আমি অন্তত আশা করছি এবং সেটাই হবে। নিশ্চিতভাবে তো যুদ্ধের আগে তো রিহার্সেল হয়, তার প্রস্তুতি হয়। আমরা আমাদের কর্মীদের নিয়ে বা সরকারিভাবে যে আমাদের ডেভেলপমেন্টগুলো, সেগুলো আমরা একটার পর একটা শুরু করছি। সারা বছর আমরা করি, ভোট আসলেও করি, ভোট না আসলেও করি।